নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান অবশ্যই মুখোমুখি হচ্ছে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট এই বছর দলগুলোর মধ্যে একজন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। তো নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, দুই দল এই ম্যাচে কি প্লেইং ইলেভেনে খেলবে, দুই দলের ফরমেশন স্টার্টিং লাইন আপ কি হবে, এবং সব থেকে বড় কথা বর্তমান শক্তি দুর্বলতা মেজারমেন্ট করে এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেড কি বলছে। তো ওভারঅল বলতে পারি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আইএসএল এ এই মুহূর্তে নর্থ ইস্টও ভালো ফুটবল খেলছে, মোহনবাগানও ভালো ফুটবল খেলছে। তো নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান এই দুর্দান্ত ম্যাচটা হবে 8ই ডিসেম্বর, অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে। আজ পর্যন্ত নর্থ ইস্ট আর মোহনবাগানের মধ্যে টোটাল মুখোমুখি হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে 10 টাইমস, যেখানে মোহনবাগান জিতেছে 7 টাইমস আর নর্থ ইস্ট জিতেছে 2 টাইমস আর 1 টাইমস ড্র হয়েছে। এই 10টা মোকাবিলার মধ্যে মোহনবাগান কিন্তু 7-2 এগিয়ে আছে এবং মোহনবাগান কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে এই এনকাউন্টারে গোল করেছে 21টা 21টা, আর নর্থ ইস্ট গোল করেছে 12টা 12টা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট সবসময় কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়, কারণ 10টা ম্যাচে আমরা 33টা গোল দেখেছি হিসাব মতো করে। তো আমি মনে করি এই ম্যাচেও কিন্তু আরো একবার হাই ভোল্টেজ হবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তবে নর্থ ইস্ট তাদের ঘরের মাঠে কিন্তু নর্থ ইস্ট যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। এবং যদি আমি ধরি বর্তমানে মোহনবাগান আর নর্থ ইস্ট দুজনেই কিন্তু ভালো ফুটবল খেলছে, যেইখানে নর্থ ইস্ট তাদের এক গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের মাঝমাঠে মোহাম্মদ আলী বেমামার এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। উল্টো দিকে মোহনবাগানের জন্য দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার ডিফেন্সে, একটা হচ্ছে সুভাশিস বোস আর একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিক্স, এই দুই প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। অর্থাৎ দুই দলেরই কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়াররা মিসিং থাকবে। অর্থাৎ বলতেই পারি এই ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ হবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। এবার বলি বর্তমান পয়েন্টস টেবিল দুই দলের জন্য ম্যাচটা জেতাটা কতটা ইম্পর্টেন্ট। মোহনবাগানের জন্য ম্যাচটা জেতা ইম্পর্টেন্ট, কারণ মোহনবাগান আর ব্যাঙ্গালোর এই মুহূর্তে দুজনেই 20 পয়েন্টে আছে। মোহনবাগান ব্যাঙ্গালোরের থেকে একটা ম্যাচ কম খেলে আছে। যদি মোহনবাগান এই ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান 10 ম্যাচে 23 পয়েন্টে চলে যাবে। অর্থাৎ মোহনবাগান কিন্তু একটা কমফোর্টেবল জায়গায় চলে যাবে পয়েন্টস টেবিলে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। আর নর্থ ইস্ট তারা এই ম্যাচটা জেতার চেষ্টা করবে, কারণ নর্থ ইস্ট তারা শুরুটা ভালো করেছিল কিন্তু শেষের কয়েকটা ম্যাচ তাদের অত ভালো যায়নি। নর্থ ইস্ট তারা 10 ম্যাচে 15 পয়েন্ট, তারা পয়েন্টস টেবিলে 4 নম্বর থেকে 3 নম্বরে যাক। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু ইকুয়ালি নর্থ ইস্ট আর মোহনবাগান দুজনের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ। এইবারে বলি বর্তমান শক্তি দুর্বলতা। বর্তমান যদি শক্তি ধরি নর্থ ইস্টের এবং দুর্বলতা ধরি নর্থ ইস্টের, শক্তি হচ্ছে নর্থ ইস্ট তাদের অ্যাটাক আউটস্ট্যান্ডিং। নর্থ ইস্ট এবারে ওয়ার্ল্ড ক্লাস মানে অ্যাটাকিং ব্র্যান্ড ফুটবল খেলছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নিয়েছে আলাদিন আজারিয়ার রূপে। নর্থ ইস্টের আক্রমণ মাঝমাঠ আইএসএল এ ওয়ান অফ দ্য বেস্ট দলগুলোর মধ্যে একটাতে এক ফোঁটাও সন্দেহ নেই। নর্থ ইস্ট তারা 10টা ম্যাচে গোল করেছে 21টা, যেটা বোঝায় কিন্তু নর্থ ইস্টের অ্যাটাক দারুণ। নর্থ ইস্টের জন্য আলাদিন আজারিয়া 11টা গোল করে দিয়েছে। নর্থ ইস্ট তারা কিন্তু মানে এক আক্রমণে ঝড় তুলছে। নর্থ ইস্টের জন্য গিয়ার্মো ফার্নান্ডেস, অ্যালবিয়াজ দারুণ ফুটবল খেলছে। অর্থাৎ নর্থ ইস্ট তাদের আক্রমণ ফরওয়ার্ড দারুণ, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং আলাদিন যে তুখর ফর্মে আছে তো এক ফোঁটাও সন্দেহ নেই। নর্থ ইস্ট তাদের কিন্তু অ্যাটাকও ভালো, নেস্টার অ্যালবিয়াজ, জিতিন এমএস এরা কিন্তু ভালো অ্যাটাক তৈরি করছে। এবং মায়া কান্নান, মাকার্টান এরাও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো খেলছে। অর্থাৎ নর্থ ইস্ট তাদের কিন্তু অ্যাটাক মাঝমাঠ খুবই ভালো, উইংও ভালো। কিন্তু নর্থ ইস্টের চিন্তার বিষয় হচ্ছে নর্থ ইস্টের ডিফেন্স। নর্থ ইস্ট তারা 10 ম্যাচে গোল খেয়েছে 16টা। 10 ম্যাচে 16টা গোল খাওয়া মানে প্রত্যেক ম্যাচে একের বেশি গোল কনসিড মানেই সেই দলের ডিফেন্সটা কিন্তু চিন্তার বিষয়। এবং তার মধ্যে কিন্তু নর্থ ইস্ট তাদের জন্য আরো চিন্তার বিষয়, মোহাম্মদ আলী বেমামানের মতো ভালো প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, সাসপেন্ড থাকবে। অর্থাৎ নর্থ ইস্ট তাদের কিন্তু অ্যাটাক মাঝমাঠ দুটো কিন্তু শক্তিশালী দিক, তাদের ডিফেন্স হচ্ছে তাদের দুর্বলতা। উল্টো দিকে মোহনবাগান দলে আসি। মোহনবাগান তাদেরও কিন্তু অ্যাটাক মাঝমাঠ ডিফেন্স তিনটাই কিন্তু মোহনবাগানের শক্তিশালী দিক। মোহনবাগানের কাছে ইন্ডিয়ান ফুটবলে বর্তমান বেস্ট গোলকিপার বিশাল ক্যাদ আছে। মোহনবাগান তারা ডিফেন্সে শুরুতেই তারা কিন্তু 3 ম্যাচে 6টা গোল খেয়ে গেছিল। তারপরে মোহনবাগান 6 ম্যাচে মাত্র 2টো গোল খেয়েছে। মোহনবাগান তারা 9 ম্যাচে 8টা গোল খেয়েছে, মানে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ডিফেন্স আইএসএল এর বেস্ট। তবে ডিফেন্সে মেন দুই স্তম্ভ প্লেয়ার অ্যালবার্টো আর সুভাশিস এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। মোহনবাগান কি নর্থ ইস্টের ওই অ্যাটাকের সামনে মোহনবাগান নিজের ডিফেন্সটাকে মেলে ধরতে পারবে? বিগ কোয়েশ্চেন, কারণ মোহনবাগানের কাছে কিন্তু ইনএক্সপিরিয়েন্স ডিফেন্ডার আছে, এই ম্যাচে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে বলো মোহনবাগানের কাছে কিন্তু একটা সুবিধা আছে, নর্থ ইস্টের পুরোপুরি খেলা তৈরি হচ্ছে আলাদিন আজারির ওপর ভরসা করে। যদি আশিস রায় আলাদিনকে ভালোভাবে মার্ক করে রাখতে পারে, যেটা ডিফিকাল্ট, যদি আশিস রায় আলাদিনকে ধরে রাখতে পারে, আমি মনে করি
নর্থ ইস্ট তারা 1 গোলের বেশি হয়তো করতে পারবে না, কারণ অ্যালাদিন নর্থ ইস্টের 21টা গোলের মধ্যে 11টা নিজে একা করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নর্থ ইস্টের বাকি টিম কিন্তু সেই রকম ফায়ার করতে পারেনি অ্যালাদিন ছাড়া। তাই অ্যালাদিনকে মার্ক করলে মোহনবাগানের ডিফেন্স ভালো হবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তো মোহনবাগানের ডিফেন্স ভালো, তবে নর্থ ইস্টের বিরুদ্ধে কমজোর ডিফেন্স নিয়ে কি করে সেটা বড় প্রশ্ন। মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড ভালো, দীপক টাংরি নিজের সেরা ফুটবলটা দেখাচ্ছে, আপুইয়াও দি বেস্ট ফুটবল খেলছে ভাই। দীপক আপুইয়া দুজনের ডিফেন্সিভ মিডফিল্ডে চাবুক খেলছে। এবং মোহনবাগানের কিন্তু মাঝ মাঠে গ্রেগ স্টুয়ার্ট আমি বলবো আইএসএল এর এই সিজনে বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার ভূমিকায় খেলছে। গ্রেগ স্টুয়ার্ট কি করতে পারে সেটা আমরা সবাই জানি। মোহনবাগানের দুটো উইং ভালো, মানবীর লিস্টন অনেক অপোনেন্ট দলকে খেয়ে নিচ্ছে। মানবীর এই মুহূর্তে বর্তমানে ইন্ডিয়ার বেস্ট রাইট উইং এর প্লেয়ার, এতে এক ফোঁটা আমি সন্দেহ রাখবো না। লিস্টন এই মুহূর্তে বেস্ট বাঁদিকের প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে, এটাও আমি এক ফোঁটা সন্দেহ নেই। মোহনবাগানের খালি ফরওয়ার্ড জেসন কামিন্স এবং ম্যাকলারেন দুজন কিন্তু এখনো সেই ছন্দ ধরে রাখতে পারেনি, তবে জেসন কামিন্স লাস্ট ম্যাচে ভালো গোল করেছে। তো দেখা যাক, মোহনবাগানের আমি অ্যাটাক, মাঝমাঠ, ডিফেন্স তিনটাকে স্ট্রং বলবো। তবে মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড, কারণ মোহনবাগানের ফরওয়ার্ড এখনো কিন্তু সেরকম খেলা দেখাতে পারিনি। তো বন্ধুরা এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে নর্থ ইস্ট দলে, নর্থ ইস্ট তাদের কোচ জুয়ান পেদ্রো বানালি নর্থ ইস্টকে আরো একবার 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেটা অনেকটাই সেফ ফরমেশন, কারণ এটাতে কিন্তু ডিফেন্সটা বেশি মন দেওয়া যায়, অ্যাটাকটা কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। গোলকিপারে থাকবে গুরমিত সিং, 4-এর ডিফেন্স। রাইট ব্যাকে থাকবে দানিশ, যে সাসপেনশন থেকে ফিরবে। লেফট ব্যাকে থাকবে সামতে, ভালো খেলছে। দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে আসির আক্তার, দারুণ ফুটবল খেলছে, এবং তার পাশাপাশি মার্ক জোবাকো। এই 4টে থাকবে নর্থ ইস্টের আপনার ডিফেন্স। নর্থ ইস্ট তার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা থাকবে ম্যাকারটান আর মায়াকান্নান। অর্থাৎ এই 6 জন নর্থ ইস্টের কিন্তু ডিফেন্স করবে। এবং আমি নর্থ ইস্টের ফরওয়ার্ডে মানে অ্যাটাকিং এ 3টে বিদেশি কেন খেলিয়েছি, তার বড় কারণ হচ্ছে নর্থ ইস্টের কোচ জানে মোহনবাগানের ডিফেন্স এই মুহূর্তে নড়বড়ে, আর শুরুর দিকে অ্যাওয়ে ম্যাচ আরো শেকি ডিফেন্স হবে মোহনবাগানের। তাই শুরুর দিকে প্রথম 45 মিনিটেই জুয়ান পেদ্রো বানালি কেন, যে কোনো বুদ্ধিমান কোচ এটাই করবে, শুরুর 45 মিনিটেই 2-3 গোল করার চেষ্টা করে ওখানেই ম্যাচটাকে কিল করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি শিওর জুয়ান পেদ্রো বানালি এটাই তার স্ট্র্যাটেজি হবে, যে শুরুতেই মোহনবাগানের ডিফেন্সের উপর প্রেশার দিয়ে দাও, মোহনবাগানের ডিফেন্সে ব্যাকফুটে সরে দাও, মোহনবাগানকে পিছনে সরিয়ে দাও, মোহনবাগানের 45 মিনিটে 2-3টা গোল করার চেষ্টা করো। তাহলে কিন্তু মোহনবাগান ম্যাচে আর ফিরে আসা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ প্রথম হাফে 3 গোল খাওয়া পরে কোনো দল যে ফিরে আসবে এটা কিন্তু ডিফিকাল্ট আছে। তাই জুয়ান পেদ্রো বানালি শুরুতেই নিজের আক্রমণের দিকে 3টে বিদেশি খেলিয়ে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে চাপ ফেলার চেষ্টা করবে। অর্থাৎ ডান দিকে থাকবে জিতিন এমএস, যে কোনো বিদেশির থেকে কম ভালো ফুটবল খেলছে না। লেফট মিডে খেলবে আলাদিন আজারিয়া, যে বর্তমানে আইএসএল এর বেস্ট প্লেয়ারের মধ্যে অন্যতম, এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে নেস্টার অ্যালবিয়াজ, এবং স্ট্রাইকারে থাকবে গিয়েরমো ফার্নান্ডেস। অর্থাৎ এটা হবে নর্থ ইস্টের প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এবার আসে মোহনবাগান দলে। মোহনবাগান তাদের কোচ মলিনা 4-4-1-1 ফরমেশন অলরেডি পেয়ে গেছে মোহনবাগানের জন্য বেস্ট, এটাই খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে অবশ্যই ভিশাল ক্যাট। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশিস রায়, লেফট ব্যাকে থাকবে আশিক কুরুনিয়ান, দুটো সেন্টার ব্যাক, সেটা থাকবে দীপেন্দু আর টম অ্যালড্রেট। এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। ভালো করতে পারে, কিন্তু সেলফ কনফিডেন্স দেখাতে হবে এই 4 জনকে। এবং দুটো সামনে ডিফেন্সিভ মিডফিল্ড, একটাই ডিফেন্সিভ মিডফিল্ড প্রপার বলবো দীপক টাংরি, আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ডার। তো ঠিক আছে, সামনে 2 জন থাকবে ডিফেন্সে সাহায্য করার জন্য, অর্থাৎ পিছনে 4 আর সামনে 2, এই 6 জন মিলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স করবে। এইবারে আসি উইং এ। রাইট মিডে খেলবে মনবীর সিং, আইএসএল এই মুহূর্তে বেস্ট পারফরমেন্স করছে মনবীর। লেফট মিডে খেলবে লিস্টন কোলাসো, আউটস্ট্যান্ডিং ছন্দে আছে লিস্টন, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে গ্রেগ স্টুয়ার্ট কি করতে পারে আমরা সবাই জানি। এবং স্ট্রাইকারে থাকবে জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিন্স, দুজনের মধ্যে একজন। তবে আমি জেসন কামিন্সকে এই ম্যাচে স্টার্ট দেবো, কারণ জেসন কামিন্স লাস্ট ম্যাচে ইমপ্রেস করেছে, তাই জেসন কামিন্স স্টার্ট পাবে। এবং অবশ্যই সেকেন্ড হাফে পেট্রাটস আর জেমি ম্যাকলারেন সুযোগ পাবে। তো এটা হবে মোহনবাগানের প্লেইং 11 নর্থ ইস্টের বিরুদ্ধে। তো মোহনবাগানকে যদি এই ম্যাচে জিততে হয়, তাহলে অপোনেন্ট দলের সব থেকে বেস্ট প্লেয়ার আলাদিন আজারিয়া, তাকেই মার্ক করে রাখো, তাকে নড়তে দিও না, তাহলে কিন্তু নর্থ ইস্টের গোল সংখ্যা কিন্তু কমে যাবে। নর্থ ইস্ট সেক্ষেত্রে একটার বেশি গোল করতে পারবে বলে আমার তো মনে হয় না। তো তাছাড়া কিন্তু মোহনবাগানের জন্য সামান্য দুর্বলতা হতে পারে, তবে মোহনবাগানও একটা পজিটিভ দিক অ্যাপ্লাই করতে পারে। মোহনবাগান খেপে খেপে অ্যাটাক করতে পারে। মোহনবাগান ডিফেন্স করুক করতে করতে যখনই সুযোগ পাবে তখনই অ্যাটাকে যাবে, এটা মোহনবাগানের স্ট্র্যাটেজি হবে। অ্যাওয়ে ম্যাচ, তাই মোহনবাগানকে কিন্তু মেক শিওর করতে হবে এই ম্যাচ থেকে যাতে 1 পয়েন্ট পেলেও পেতে পারে।
তো বন্ধুরা, দুই দলের শক্তি দুর্বলতা, প্লেইং 11 সমস্তটাই আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।